হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো বর্তমানে সব থেকে জনপ্রিয় ভিডিও প্লেয়ার অ্যাপ্লিকেশন এমএক্স প্লেয়ার নিয়ে। এমএক্স প্লেয়ারে যে সমস্ত ভিডিও আমরা অফলাইনে সেভ করি সেটা শুধুমাত্র অফলাইন সেকশনে গিয়েই আমরা দেখতে পারি। নর্মাল এমএক্স প্লেয়ার থেকে সেটা দেখতে পারি না, অথবা সেটিকে ফোন মেমোরিতে অথবা মেমোরি কার্ডে কোথাও সেভ করে রাখতে পারি না, সেটা শুধুমাত্র অফলাইন সেকশনেই থাকে এমএক্স প্লেয়ারের। তো আজকে আমি দেখাবো কীভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করা ভিডিওগুলোকে অফলাইন সেকশনে ছাড়াও তোমরা ফোন মেমোরিতে অথবা মেমোরি কার্ডে সেভ করতে পারবে এবং নর্মাল এমএক্স প্লেয়ারে চালাতে পারবে। এমএক্স প্লেয়ার অফলাইন সেকশন ছাড়া ন্যাচারালি এমএক্স প্লেয়ারে চালাতে পারবে সেটা। এবং ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিওতে দেখানো প্রসেস শুধুমাত্র টেকনিক্যাল এবং এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল কোনোভাবেই এই প্রসেস তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য ফোর্স করছে না। এবং আপনি যদি একজন এমএক্স প্লেয়ার কোম্পানির ডেভেলপার হয়ে থাকেন এবং ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে ভিডিওটা ডিলিট করে দেওয়া প্রয়োজন, নিচের ডিসক্রিপশনে দেওয়া ইমেলে আপনি যোগাযোগ করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আমি ডিলিট করে দেবো। আমি দেবাশিস, তোমরা দেখছো টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। চলো আজকে কিছু নতুন শেখা যাক। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এবারে আমরা দেখে নেব যে কীভাবে আমরা এমএক্স প্লেয়ারের ভিডিও অফলাইনে সেভ করতে পারবো মেমোরি কার্ডের মধ্যে, এবং কিভাবে আমরা নর্মালি এমএক্স প্লেয়ারের যে ভিডিও প্লেয়ার রয়েছে, নর্মাল ভিডিও প্লেয়ার, সেই ভিডিও প্লেয়ারে ভিডিওটা রান করতে পারবো। ওকে, তো তার জন্য সবার প্রথমে আমাদেরকে এমএক্স প্লেয়ার ওপেন করে নিতে হবে এবং অফলাইনে একটা ভিডিও থাকা প্রয়োজন। আমার এখানে একটা অফলাইনে ভিডিও ডাউনলোড করা রয়েছে, প্রিমিয়াম ব্রাশ। তো তোমাদের যদি ডাউনলোড করা না থাকে একটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করার পরে চলে যাবো ফাইল ম্যানেজারে আসার পরে আমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমাদের যে এসডি কার্ড আছে, এসডি কার্ডের মধ্যে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি মুভি নামের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করবো এবং ব্যাক করে চলে যাবো ডিভাইস স্টোরেজে। এবার ডিভাইস স্টোরেজে আসার পরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের হাইড করা ফাইলগুলোকে আনহাইড করতে হবে। তোমরা যদি না জানো যে ফাইল কীভাবে আনহাইড করতে হয়, নিচের ডিসক্রিপশনে, ওপরের আই বাটনে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমার তৈরি ভিডিও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। অথবা তোমরা গুগলে গিয়ে নিজের মোবাইলের মডেল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারো যে কীভাবে ফাইল আনহাইড করতে হয়। তো আমার এখানে ফাইল আনহাইড করা রয়েছে। তো ফাইলগুলি আনহাইড করে নেওয়ার পরে তোমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে অ্যান্ড্রয়েড নামের ফোল্ডারটিকে খুঁজে বার করতে হবে। অ্যান্ড্রয়েড ফোল্ডারটি খুঁজে বার করার পর তোমাদেরকে চলে যেতে হবে ডেটা ফোল্ডারে আসার পরে এখানে একটি ফোল্ডার তোমরা পাবে com.mx.techvideoplayer.ad নামের। তোমরা এর ওপরে ট্যাপ করবে। এর ওপরে ট্যাপ করার পর এখানে দুটো অপশন হবে, তার মধ্যে ফার্স্ট অপশন ফাইলসে ক্লিক করবে। ফাইলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা নো মিডিয়া বলে একটা আনহাইড ফোল্ডার এখানে রয়েছে, যেটা হাইড ছিল, সামনে ডট রয়েছে, আনহাইড করা হয়েছে এটাকে। এটা যদি তোমরা আনহাইডের অপশানটা এনেবেল না করো তাহলে এটা হাইড থাকবে। নর্মাল তোমরা ফাইলসে ঢুকলে এটা খুঁজে পাবে না, খালি ডাউনলোড গেমের অপশানটা এখানে দেখতে পাবে। তো আমি এখানে নো মিডিয়াতে ক্লিক করলাম। নো মিডিয়াতে ক্লিক করার পরে এখানে অনলাইন ডাউনলোড বলে একটা অপশান পাবে। অনলাইন ডাউনলোডে ক্লিক করলে তোমরা এখানে একটা ফাইল দেখতে পাবে, যেটা ইনক্রিপ্টেড ফাইল। নর্মালি এটা তুমি ওপেন করতে পারবে না। তো এবারে দেখে নেব যে আমরা এটাকে কিভাবে ওপেন করব এবং কিভাবে এমএক্স প্লেয়ারে রান করব। সবার প্রথমে এটাকে তোমার লং প্রেস করে কপি করতে হবে। কপি করার পরে যে ফোল্ডারটা আমরা বানিয়েছিলাম এসডি কার্ডে, সেই ফোল্ডারে এটাকে পেস্ট করতে হবে। তো আমি চলে যাচ্ছি এসডি কার্ডে মুভি ফোল্ডারে এবং এখানে এটিকে পেস্ট করে দিচ্ছি। তো ভিডিওটা পেস্ট হওয়া পর্যন্ত ভিডিওটা আমি স্কিপ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পেস্ট হয়ে গেছে।
পেস্ট কমপ্লিট। তো এইখানে ফাইলটা চলে আসার পরে এটাকে আপনার লং প্রেস করতে হবে। লং প্রেস করার পরে মোর অপশানে গিয়ে এটাকে রিনেম করতে হবে। রিনেমে আপনি এটাকে যদি পুরোটা কাটতে চান কেটে দিয়ে ফুল নেমটা এখানে কিছু একটা নাম দিয়ে দেবেন, আপনার মুভির নাম দিয়ে দেবেন। আমি এখানে টিবি দিয়ে ডট দেবেন। আপনি যে নামটা দেবেন নামের পরে একটা ডট দিয়ে এখানে MP4 লিখে সেভ করবেন। MP4 লিখে সেভ করার পরে এটা একটা ভিডিও ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো তারপরেও যদি আপনি এটাকে ওপেন করতে যান তো এখানে ওপেন হবে না, প্লেব্যাক এরর দেখাবে। তো এটাকে ফিক্স করার জন্য আপনাকে চলে যেতে হবে MX প্লেয়ারে। এখানে MX প্লেয়ার ওপেন করে আপনি যখন লোকাল ফাইলে আসবেন তো এইখানে লোকাল ফাইলে আসার পর আপনি যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারটাকে আপনাকে এখানে খুঁজে বার করতে হবে। তো আমি যে মুভি নামের ফোল্ডারটা ক্রিয়েট করেছি ফোল্ডারটাকে আমি এখানে খুঁজে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই মুভি নামের ফোল্ডারটা রয়েছে। এখানে প্রেস করলে এইখানে দেখতে পাচ্ছেন যে টিভি বলে যে ফাইলটা আমি সেভ করেছিলাম সেটা এখানে আছে, এবং এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে। আপনি যদি ফাইল ম্যানেজার থেকে প্লে করতে চান সেটা প্লে হবে না, কিন্তু আপনি যখন MX প্লেয়ার দিয়ে এটাকে প্লে করবেন তখন প্লে হবে, এবং MX প্লেয়ারের যে নর্মাল ভিডিও প্লেয়ার রয়েছে সেখান থেকে আপনি অনায়াসে ভিডিওটা দেখতে পারবেন, এবং এটা আপনার SD কার্ডে আলাদাভাবে স্টোরও হবে পরবর্তীকালে দেখার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।